তোমার কি লজ্জা করে না? কেন তোমার বাবার টাকাই আমার ছেলে মুখ চালায় কেমনে? মুখ সামনে কথা বলেন, মুখ সামনে কথা বলেন, মুখ সামনে কথা বলেন। আমি বলে দিচ্ছি, এই বাড়িতে আমি থাকাকালীন আপনি আর এক ওয়াক্ত নামাজও পড়বেন না, বাইরে গিয়ে পড়বেন বলে। আমি বাড়িতেই পড়বো। হুজুরগিরি করে হাদিসগিরি করে আমাদের কোনো কাজে আসবে না, এগুলো করে আমাদের লাভ আছে। এই বাড়িতে থাকতে হইলে এখানে এক ওয়াক্ত নামাজও পড়তে পারবেন না, বাইরে গিয়ে মসজিদে গিয়ে পড়বেন, আমার বাড়িতে পড়বেন না, আমার সমস্যা হয়। জানেন আম্মা, আমি যে দেশে আসছি। আম্মা কবি না, বইরার বাচ্চা, কিছুক্ষণ আগেই না তোকে কতগুলো অপমান করে তোর গায়ে হাত তুলে বাড়ি থেকে বের করে দিলাম, তোর কি লজ্জা হয়নি? হ্যাঁ, অতই লজ্জা শরম আছে, লজ্জা শরম না থাকলে কাপড় চোপড় থাকতো না। এই বুইরা না শয়তানের বাচ্চা, বেশি কথা বলে। আমি বাবা ভয়ে কিছু কইরা থাক, যত অত্যাচার করে করুক, আমার পোলাটা তো ভালো থাকবো, আমার পোলাটা তো বাচ্চা থাকবো। আপনার বাড়ি না কিন্তু, হ্যাঁ সেটা কিন্তু মাথায় রাখেন। মেয়েটারে নামাজ কালাম শিখাইতে পারেন না? নামাজ কালাম পড়া কি আপনার মতন আল্লাহ 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 সারাদিন পড়বো? কিছুক্ষণ আগে বাইর করে দিছিলেন, তখন কিরকম ছিলাম আর এখন কিরকম আছি বারবার জানতে চাইছেন, বারবার জানতে চাইছেন না? আমার ছেলের হাত নাই, তুমিও না বারবার কইছো যে আপনার ছেলের হাত নাই। কি করবো এখন এই ছেলেকে দিয়ে? খাট্টা খাবো? অচল মাল, অচল মাল না, অচল মাল যেগুলি। তো কি মাল? এই যেগুলি আসল মাল, এই যেগুলি, এই যেগুলি আসল মাল। বাবা, 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 তুমি গেটের সামনে কেন বসে আছো আর কান্না কেন করতেছো? বাবা, 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 কি হয়েছে তোমার? তুমি গেটের সামনে কেন বসে আছো আর কান্না কেন করতেছো? আমার বাড়ি থেকে বাইর করে দিছে। কি? কে তোমাকে বাড়ি থেকে বের করে দিছে? তোর বউ, তোর শাশুড়ি। আমার বউ, আমার শাশুড়ি? কেন কেন তোমাকে বের করে দিবে? তোমার বাড়ি থেকে তোমাকে কেন বের করে দিবে? আসেন আসেন। এই যে আপনি কি করতে আসছেন এখানে? হ্যাঁ, আমি বুঝলাম না, আপনার কি লজ্জা শরম নাই? নামাজ পড়তেছিলাম আপনাদের জন্য। বাবা রে বাবা, নামাজ পড়তেছিলাম, উনি একাই নামাজ পড়ে উল্টে দিয়েছে, আর মানুষ নামাজ পড়ে না। নামাজটাও পড়তে পারলাম না। আপনি কি দেখতেছেন না? হ্যাঁ, আমরা দরকারি একটা কাজ করতেছি, দেখতেছেন? আচ্ছা, ওরা না হয় বাচ্চা মানুষ, ছোট মানুষ, ওরা করতেছে। আপনি একজন মানে, আমি একজন কি কি আপনি তোর মা, আপনিও যদি ওদের সাথে এরকম ভাবে মানে তো কি হয়েছে? এটা একটা বেহায়াপনা না? আপনি বেশি কথা বলেন। এই তুই টিকটক বাই কর, হ্যাঁ নিয়ে টিকটক করমু। আসেন। মা তুমি ঠিক কথা বলছো, একটা টিকটক হয়ে যাক, লাগা লাগা শ্বশুর আব্বার সাথে। ওই ওই কি গান দিব এবার? ওই যে আসসালামু আলাইকুম বিয়ে শাহ। ঠিকই কইছো। এই ক্যামেরা ধরেন না, তো বলো লাগে তোকে। না না, রেডি। আসসালামু আলাইকুম বিয়ে শাহ। হাই ওয়ালাইকুম আসসালাম বিয়ে শাহ। দাঁড়ান বাবা, ভুলে যাও না আমি কিন্তু তোমার শ্বশুর। আরে আব্বা, ডোন্ট মাইন্ড, কিছুক্ষণের জন্য আপনি আমার বন্ধু হন, আমি আপনার বন্ধু হই। শুরু করেন। হাই আসসালামু আলাইকুম বিআই সাহেব। ঢাকা বলেন কেন? হ্যাঁ, এত অসভ্য বেয়াদব কেন আপনারা? আপনি তো দেখতেছি ইদানিং অনেক মুখ চলে। আপনি আমরা দরকার একটা কাজ করতেছি, টিকটক বানাইতেছি, আপনি এসে দিলেন ব্যাঘাত গজায়। এখন কি আপনার কি সমস্যা? আপনাদের মতো মায়েদের জন্যই বর্তমানে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে শোনেন, আপনি শাসন করবেন কি আর ওদেরকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলতেছেন? এই যে শোনেন, আপনি না এতক্ষণ অনেক কথা বলছেন, হ্যাঁ আমি কিচ্ছু বলিনি, তারপরও আমি আপনার সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলেছি, কিন্তু আর না। আচ্ছা আপনারা তো কিসের অহংকার? হ্যাঁ কি কথা বলেন? এত অহংকার কেন আপনার মনে? এই হ্যাঁ, আমাদের সাথে মিলেমিশে থাকতে পারেন না? আমরা যা যা করি সেভাবে চলতে পারেন না? মানে মিলেমিশে তোমরা যে বেহায়াপনা করো এগুলি আমিও করবো না। বেহায়াপনা বলে না, বুঝছেন? আমি নামাজ কালাম পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাতে কি হইছে? আমি এরকম বেহায়াপনা করতে পারবো না, আর আপনারা ওই বাড়িতে করবেন না। আমি তো একটা শিখে জানোস, এই বুড়াটা সব কাজের ভিতর ব্যাঘাত ঘটাইতেছে। ব্যাঘাত ঘটাইতেছি না? আপনারা কি করতেছেন এগুলি? কি করতেছি? এখন আমরা এই বাসায় কি করব না করব এর হাতে পারমিশন নিয়ে করতে। এই চুপ কর। শুনেন আব্বা হুজুর, আপনি না এই বাড়িতে থাকেন মানে কার বাড়ি? আমার স্বামীর বাড়ি, আপনার বাড়ি না কিন্তু, হ্যাঁ সেটা কিন্তু মাথায় রাখেন। মেয়েটারে নামাজ কালাম শিখাইতে পারেন না? নামাজ কালাম পড়া কি আপনার মতন আল্লাহ 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 সারাদিন পড়বো? হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি তো মানে আউয়াল আখিরাত কিছুই পাবেন না। না, আপনি যে
দেখি মানে আমার কবরের ভিতরে। ওরে বাবা, হাদিসি কথা শোনাচ্ছে। এই বেটাটা না ও শান্তির একটা মূল আমি দেখতেছি। এরা আর বাসার ভিতরে হাজিব না। এই আর বাই কর তো, বাই কর। 1 মিনিট শোনেন আব্বা, এই বাড়িতে থাকতে হইলে আমাদের এসব টিকটক ফকটক শকটক সব সহ্য করতে হবে। প্রশ্নই ওঠে আর না। আপনার মতো নামাজ পড়ে করে হুজুরগিরি করে হাদিসগিরি করে আমাদের কোনো কাজে আসবে না। এগুলো করে আমাদের লাভ আছে। আপনি যান। আস্তাগফিরুল্লাহ। এই বাড়িতে থাকতে হইলে এখানে এক ওয়াক্ত নামাজও পড়তে পারবেন না, আপনি কি- বাইরে গিয়ে মসজিদে গিয়ে পড়বেন, আমার বাড়িতে পড়বেন না। আমার সমস্যা হয়। মসজিদটা অনেক দূরে বৌমা, বুঝছো? তা নাহলে মসজিদে গিয়ে পড়তাম। দূরে কি আপনার পায়ে কি ফসকা পড়ছে যে দূরে যাইতে পারবেন না? আমি তো শারীরিকভাবে অসুস্থ, যার জন্য বাসায় পড়ি। রে এমনি তো ছেলের ঘাড়ে বসে বসে খান, আপনার কি লজ্জা করে না? কেন তোমার বাবার টাকাই আমার ছেলে দেখছস মুখ চালায় কেমনে? মুখ সামনে কথা বলেন, মুখ সামনে কথা বলেন, মুখ সামনে কথা বলেন। আমি বলে দিচ্ছি, এই বাড়িতে আমি থাকাকালীন আপনি আর এক ওয়াক্ত নামাজও পড়বেন না, বাইরে গিয়ে পড়বেন বলে দিন। আমি এই বাড়িতেই পড়বো। শয়তান বুড়ো, এটা বেশি কথা বলে। এখন বের করো তো, একে বের করো, যা চলে যা। আর যদি আঙ্গ লাগে থাকতে চাস তাহলে টিকটক বানাইতে হবে, পারবি? হ্যাঁ পারবি? কথা কস না কে? প্রশ্নই ওঠে না। বেহায়ার তাহলে বাচ্চা। বের হয়ে যা, তাহলে বের হয়ে যা। টিকটক বানাতে পারবি না, এই বাড়িতেও ঢুকবি না। বাবা তুমি এসব কি বলতেছো? শুধু তাই না, আমার ঠিক মতো 3 বেলা খাইতেও দেয় না। ওরা খাওয়া দাওয়া করার পরে চুটা কাটা যা থাকে ওইটি আমাকে দেয়। দ্বিতীয়বার খাবার চাইলে আমার গায়ে আঘাত করে, লাথি মারে, উষ্টা মারে, ঘর দুয়ার মোছায়, কাপড় চোপড় ধোয়ায়। তুই গেলেই সাথে সাথে আমার উপর অত্যাচার শুরু হয়। আবার বলছে তোর পোলার কাছে কবি তোর বালির সাথে মাইরা বালামু, তোর পোলারও মাইরা বালামু। আমি বাবা ভয়ে কিছু কই না, থাক যত অত্যাচার করে করুক, আমার পোলারটা তো ভালো থাকবো, আমার পোলারটা তো বাচ্চা থাকবো। বাবা শয়তানের বাচ্চার এত বড় দুঃসাহস, তোমাকে বাসা থেকে বের করে দিছে। আজকে তো ওকে এর খেসারত দিতেই হবে। আমি প্রবাসের মাটিতে এত পরিশ্রম করতেছি, এত কষ্ট করতেছি শুধুমাত্র তোমার কারণে, অথচ আমারই বাড়িতে আমার বাবা এতদিন চাকর হয়ে থেকেছে। না না বাবা, আমি তো ওদেরকে ছাড়বো না। ওদেরকে এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব তা ওরা কল্পনাও করতে পারবে না। বাবা ওঠো তো, আমি তোমাকে যা যা বলতে বলবো, যা যা করতে বলবো, তুমি ঠিক সেইভাবে কাজটা করতে পারবা? আচ্ছা আসো, ওঠো। ওরা যদি তোরা আমার মাইরা বলায়, বাবা ওইটা আমি দেখবো। ওঠো 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 বাবা। বাবা আগে আসো, আমার সাথে আসো। চান্দিতে লাগায়া বুদ্ধির তেল, ও সোনা রে দেখো তুমি কত রঙের খেল। এই ভালো করে ধর, হাই নাচো আম্মু, এই ভিডিও কিন্তু ভাইরাল। ওই চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল, ও কে আইলো এমন টাইমে? কে আসলো? কোন বন্দির পুত, আমি গিয়ে দেখি। মেজাজটাই নষ্ট করে দিল। হ্যাঁ দূর, আরে আসতেছি তো। ফুল তো কেন রে? বেশ সর। আরে জামাই তুমি? এই তোমার কি হয়েছে? তোমার কি ব্যাপার? দুলাভাই আপনার হাত কই? অথই কি আর বলবো, আমি প্রবাসে যে কোম্পানিতে কাজ করতাম, কাজ করার সময় হঠাৎ একটা দুর্ঘটনায় আমার 2টা হাত চলে যায়। আমি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলাম। আমার তো 2টা হাত নাই, আমি তো এখন অচল। অচল মানুষকে কোম্পানি রেখে কী করবে বলো? হ্যাঁ বাবা রে বাবা, এই কেমন কথা? আচ্ছা বুঝলাম, অচল মানুষকে কোম্পানি রেখে কি করবে। তাহলে আমার ক্ষেত্রে ঠিক তো তেমনই। তোমার মতো অচল মানুষকে রেখে আমিও বা কি করব? হ্যাঁ বলো। অথই মানে এভাবে কেন কথা বলতেছো? তো কিভাবে কথা বলবো? অচল মাল তুমি, এখন তোমাকে কোম্পানি রাখে নাই আর আমি আমার জীবনে রাখবো? এই আপনি কি বুঝে হইছেন বাতাসে? হ্যাঁ আপনার প্রতিবন্ধী লোলা একটা পোলারে যে লয়া পছান ঠাস করে বাড়ির ভিতরে, বাড়িটা কি আপনার বাপের?
হ্যাঁ কত দীর্ঘদিন প্রবাসে থেকে অনেক টাকা পয়সা পাঠাইছে। জানেন আম্মা, আমি যে দেশে আসছি, আম্মা কবি না, লুলার করে লুলা। আপনার কি আবার লাগবো? এই তুমি চুপ থাকো। এই বুইড়ার বাচ্চা, কিছুক্ষণ আগেই না তোকে কতগুলো অপমান করে তোর গায়ে হাত তুলে বাড়ি থেকে বের করে দিলাম, তোর কি লজ্জা হয়নি? লজ্জা শরম নাই? হ্যাঁ? অতই লজ্জা শরম আছে, লজ্জা শরম না থাকলে কাপড় চোপড় থাকতো না। দেখছস? এই বুইড়া না শয়তানের বাচ্চা, বেশি কথা বলে। অথৈ! এই সরো, চুপ থাকো। কি অথই অথই শুরু করছো? হ্যাঁ, আমার তুমি কি জন্য আসছো? তোমার যে দুইটা হাত নাই, এবার থেকে কেন ফিরে আসছো আবার? বুঝলাম না, আমার বাড়িতে আমি আসবো না। বুঝলাম না, কি বুঝলা তুমি? তোমার বাড়িতে এসে তোমার তো আর কোনো কাজ নেই। তুমি কি এখন আমাকে মানে রোজগার করে খাওয়াতে পারবে? হ্যাঁ, আমার জীবন কেমনে চলবে, আমার সংসার কেমনে চলবে, তুমি সেটা ভাবছো? অথই, এটা কোন ধরনের ব্যবহার? আমি প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করে লাখ লাখ টাকা তোমার জন্য পাঠাইছি, পরিবারের জন্য পাঠাইছি, আর তুমি কিনা আমার সাথে এমন আচরণ করতে পারো? শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। ওই টাকার দাম আছে? এই মেয়ে হাত ছড়ান। ওই টাকার দাম আছে? তার বাপের যে দিন রাত 24 ঘন্টা পালছি খাওয়াইছি 3 বেলা, ওই টাকাটা কি তোর মা বাতারা দিয়ে দিবা? আপনি বাপের বাড়িতে না খাওয়াইছেন? দেখছস? আপনি তো খাইছেন আমার পোলারটা। এই আপনি এত কথা বলেন কেন? আপনি খাইছেন, আপনার মাইয়া খাইছে, এই মাইয়া খাইছে। হ্যাঁ, জাতি আপনি মুখ গোষ্ঠী- বন্ধ করে বসেছিলেন। আপনার 14 গোষ্ঠী মিলায় এখানে খাইছে। বুঝলাম না। অথই, আমার সামনে তোমার এত বড় সাহস, আমার বাবার গায়ে হাত তুলতেছো? তো কি করব? হ্যাঁ, তোমার বাবাকে এমন করে ধরে চুম্মা খাবো? শোনো, আমি তোমাকে যা বলি তাই শোনো। গত মাসে আমি তোমাকে 10 লক্ষ টাকা দিই নাই? ওই টাকাটা বের করো, যাও, আমি হাসপাতালে কিসের ভর্তি হবো। টাকা? কোনো টাকা পয়সা নাই আমার কাছে, সব খরচ হয়ে গেছে। টাকা ওর মায়ের দিছে, এই আর মায় গয়না কিনছে। আম্মা, কি? এই বুড়ারা অতিরিক্ত কথা কয়। লজ্জা শরম কর। আইসেন হয়ে যাবে আশেপাশের ভিতরে। লজ্জা শরমের কি করছেন? আপনার কামড় দিছি? চিন্তা করছস? চরিত্র খারাপ, কত বড় চরিত্র খারাপ দেখছো? চরিত্র যদি খারাপ হইতো এত দিনে 3 জনে প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। তোর পোলা আইছে বিদেশ থেকে, তুই তোর পোলারে কই দেখা পাইলি? আর তুই তোর পোলার সঙ্গে একসঙ্গে কেন আসলি? আমি বাড়ির গেটে বসে কান্না করতেছি। আরে হ্যাঁ, তারপর? ছেলে প্রবাস থেকে আসছে, আচ্ছা, এই অবস্থা দেখে ভাবলাম একা তো যাইতে পারবে না, ও এই জন্য নিয়ে আসছি সাথে আহ, করে। কত বড় উপকার করেছে আমার আম্মা। এদিকে আয়। হ্যাঁ, আমার এই। কত বড় উপকার করেছে। তুই বিদেশ থেকে কেন এলি? বিদেশে ভিক্ষা করতে পারলি না? কথা কথা এরকম গায়ে হাত তুলেন কেন? চিন্তা করছস? এই কামলা বাচ্চা, কামলা ফকিন্নির বাচ্চা, ফকিন্নি আমার গায়ে হাত দিছে। আপনি কামলা, আপনার 14 গোষ্ঠী কামলা, আপনার 28 গোষ্ঠী কামলা, আপনি কামলা, আপনি সাহসটা খারাপ, আপনি কত বড়? খাচ্ছ, আপনি খাচ্ছননি। হাই, তোরা তো জোর বাড়লো কেন? তোমার মায়ের চুন্নি। তোর এত জোর সাহস এখন কেমনে বাড়লো? অথই, আমার জন্য বাড়ছে। পোলার জোর দেখাইতাছে। ঠিক আছে। কথা কথা হাত তুলেন কে? হাত তুলেন কে? এ কত বড় শাসন বুঝলাম না। এই নে, এই বেরো। এই ধাক্কা দেন কে? আপনি ধাক্কা দেন কে আমারে? বেশি বেশি হচ্ছে কিন্তু। কি বেশি বেশি হচ্ছে? এখন করে 2 টাকায় বাড়ি থেকে বের করে দিব। বাড়ি আমার ছেলের টাকায় করা, এই সম্পত্তি জায়গা জমি যা আছে আমার নামে, আর বিল্ডিং করছে আমার ছেলের টাকায়। নাম লেখা আছে বিল্ডিং এর কোন জায়গায়? এই যে অথই, বুইড়ার বাচ্চা, আমি না এত কচি মাল না, হ্যাঁ, আর এত বোকাও না যে আপনার ছেলের বাড়ি এখনো আপনার ছেলের নামেই আছে। কচি থাকবা করতে গা, নানান রকমের পুরুষ এই না, তুমি তোমার মা সঙ্গ ড্যান্স করো। তোরা না অতিরিক্ত কথা কয়। আপনি কথা কথা আমার গায়ে হাত দিবেন না। এই মা, 2 টাকাই ধরো। একে এর সাথে তো আমি আর সংসার করবোই না, কারণ এর 2টা হাত নেই, একে দিয়ে আমি কি করবো? আর করবা করতে গা, তোমার মা তো নিত্য নতুন ডিস্কো পোলালো হয় বাড়িতে, বুঝো নাই? তাতে আপনার বাপের সমস্যা কি? আমার বাপের সমস্যা নেই, আমার পোলার সমস্যা। আরো নিয়ে আসবো, দিনের পর দিন নিয়ে আসবো, কারণ আপনার ছেলের আর হাত নেই, এখন আমার আরো সুবিধা হয়ে গেছে। আরো নিয়ে আসো, আরো 2টা নিয়ে আসো। একটার উপরে তোমার মায় উঠবো, একটার উপরে তুমি উঠবা। শয়তান বুড়ো, এই বের করতো, এই ধর, এই সব বের ধরো না। অথই শোনো, কি শুনবো? তুই বের হ। এই বের হ। অথই, বের হ তো। এই, পোলাকে ভেতরে নিলি কেন তুই? তোর পোলাকে ভেতরে নিলি কেন? তোর পোলাকে দিয়ে আর কি কাজ হবে আমার বাড়িতে? আমার জীবনে বা আর কি কাজ হবে? তোর পোলা তোর হাত নাই? হাত নাই? না, নাই তো। আমার ছেলের হাত আছে, তবে প্রবাসে ফালাই নাই তো, রাখছে ওটি, তোমরা 3 জনে মিলা ফালাই দিবা। শয়তান বুড়ো। না তো আমি রেজাল্ট লয়েছে বিদেশ থেকে। এই কত কম। বাবা চুপ থাকো। হাত দেখতে চাও? দেখবা? হাত কি তার বাপের মাথাতে পড়বো? না, ওই যে আপনার গাড়াতে মেরে দেবো। না 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 মা, আমার মনে হচ্ছে ও হাত হচ্ছে না, হাত ও আকাশ থেকে এরকম টপ করে পড়বে। আকাশ থেকে টপ করে পড়বে না, তোমার মায়ের কাপড়ের নিচের থেকে বের হবে।
এ আপনি এত খারাপ কে? আপনি বলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, টুপি দিয়ে হাঁটেন মাথার ভিতরে। আপনি খারাপের দেখছেন কি? আমার খারাপ যদি একবার শুরু করি না, কাইন্দা কুল পাইবেন না, বুঝেন নাই? আপনার কথার স্টাইলে বুঝেন না? কিছুক্ষণ আগে বাইর করে দিছিলেন, তখন কিরকম ছিলাম আর এখন কিরকম আছি বারবার জানতে চাইছেন না? আমার ছেলের হাত নাই, তুমিও না বারবার কইছো যে আপনার ছেলের হাত নাই। কি করবো এখন এই ছেলেকে দিয়ে? খাট্টা খাবো? অচল মাল না, অচল মাল যেগুলি, তো কি মাল? এই যেগুলি আসল মাল, এই যেগুলি আসল মাল। বুঝলাম না আপনার সমস্যা কি? আপনি কথায় কথায় গায়ে হাত তুলেন কি জন্য? আমার সমস্যার সমাধান আপনি দিয়ে দেবো। চুলকানি বেশি। বাবা, তুমি একটু ভিতরের রুম থেকে বের হয়ে আসো তো, যাও। ভিতরে যাই। কি আনতে পাঠাইছেন? গলা সেট? হ্যাঁ, গলার সেট আনতেছি, এত বড়, চুরি করে? এরম করে গলার সেট একটা জায়গা মতো দিয়ে দিব। আমি কিছু বুঝলাম না, কি হচ্ছে এগুলো? কিছু বুঝেন নাই? বুঝবেন, কিছুক্ষণের মধ্যে বুঝবেন। তুই বইরা শয়তান, তোর ছেলেকে ভেতরে কথা হ্যাঁ কি বাবা? চুপ। তুইও না আমার হাত দেখতে চাইছিলা? আমি না অসল মাল? এই লজ্জা করে নাই? বিবেকে এতটুকু বাধা দেয় নাই? আমার বাড়ি থেকে আমাকে বের করে দিতে চাইছিলি, তাই না? তোমার হাত তোমার হ্যাঁ, আমার হাত ঠিক আছে, আমি সুস্থ স্বাভাবিক আছি। আমি যখন প্রবাসী থেকে বাসায় ঢুকতেছিলাম, আমি গেটে দেখি আমার বাবা গেটের সামনে কান্না করতেছিল। না জামাই, শুনো না, হয়েছে কি জানো? তোমার আব্বা নামাজ পড়তে যাইবো, হ্যাঁ, রিস্কা পাইতেছিল না, এই জন্য দাঁড়ায় আসছিল গেটের সামনে। নাটক বন্ধ করেন, অনেক নাটক করছেন। এবার নাটকের ফিনিশিং আমি আর আব্বা দিব। সিসি, আমার ভাবতে বাক লাগতেছে, তোমার মতো জঘন্য মেয়ের সাথে আমি এতদিন সংসার করছি, আমার বাবাকে আমার বাড়ি থেকে বের করে দিছিস। না তো, তোমাকে এই কথা কে বললো? কে বললো তাই না? আমার বাবা বলছে। হ্যাঁ, এই ও মা না, তোমার বাবা মিথ্যা কথা বলেছে। আমি প্রবাস থেকে লাখ লাখ টাকা পাঠাইছি শুধুমাত্র আমার বাবার জন্য। আমি বারবার তোকে বলেছি, আমি এত পরিশ্রম করতেছি, এত কষ্ট করতেছি শুধুমাত্র আমার বাবার জন্য, আমার বাবার যেন কোনো অযত্ন অবহেলা না হয়। অথচ আমারই বাড়িতে আমার বাবা দিনের পর দিন চাকর হয়ে গেছে। কেন থাকছে? কিসের জন্য থাকছে? তাই তো আমি বলি, সব সময় আমি যদি তোকে ফোন দিই, জিজ্ঞেস করি আমার বাবা কোথায়, বাবা কি করতেছে, সব সময় তুই এই বাহানা ওই বাহানা দেখাতি। আজকে না, সব সত্য আমার চোখের সামনে চলে আসছে। আজকে আমি পুঙ্গর নাটক করছি আর তোর কাছে বোঝা হয়ে গেছি। তুই কি সুন্দরভাবে, কি স্পষ্টভাবে বললি আমার সাথে তুই সংসার করবি না, আমাকে তুই ডিভোর্স দিবি। ইভেন তোর এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা, আমাকে কিনা আমার বাসা থেকে বের করে দিচ্ছিস। এটা কি সিনেমা? এটা কি নাটক? বাস্তবতা। তুমি তো আমার সঙ্গে নাটক করেছো। আমি তো এই নাটকটা যদি না আমি অনেক আগে করতাম, তাহলে তোদের এই আসল রূপটা আমি অনেক আগে ধরতে পারতাম। বাবা বলো, তুমি কি করবা? আমার সিদ্ধান্তে এরা যে অপরাধ করছে বা যে অপরাধ করে, এই অপরাধের শাস্তি একটাই, এটা হলো 3 জনটা বাড়ি থেকে বের করে দিবি, 1, 2 হলো ওরা ডিভোর্স দিবি, এবং আজকের মধ্যে ডিভোর্সের কমপ্লিট করবি, কালকে যেন কাগজটা হাতে হাতে পায়। এসব কি বলছেন? আপনি হয়তো ভুলে গেছেন, এখন এই বাড়ি আমার নামে। আপনার নামে না বাড়ি, এ বাড়ির জমিটা আমার নামে, আর বিল্ডিংটা করা হয়েছে আমার ছেলের হাড় ভাঙা পরিশ্রমের টাকা দিয়া। কথাটা মনে রাখবেন। আর আপনার মায়ে যে দামি দামি শাড়ি পরে না, এটা আমার ছেলের পাঠানো। আপনার গায়ে যে পরা, এটা আমার ছেলের। আমি এগুলি খুলে রাখতাম, সব উলঙ্গ করে এখান থেকে বের করতাম। কিন্তু আমি আপনাদের মতো অভদ্র না, ছোটো লোক না, ইতরও না। এই যে চিকনি চামেলি, উনি যে সুন্দর সুন্দর কথা বলে না, ওনার কথা শুনলে এই মানে শালিক পাখি হয় সে জানালার এখানে দাঁড়ায়। এই যে বিশিষ্ট কিছু বলছেন? ভদ্রলোক যান, আপনার কিছু কই নেই। কারণ কি জানেন, ওরা যতগুলি মারছে এতগুলি আপনারা মারেনি। আপনি যে আপনারা মারলে মারা যান। এবার থেকে আমরা কোথাও যাব না। এই যে কার আব্বা? আপনার মার ভাতার আমি, আপনার মার লগে হাঙ্গা হয়েছে আমার। আব্বা ডাকার কোনো ইখতিয়ার আর তোমার নাই। বেরো, আমি কোথাও যাব না। দুলা ভাই, বেরো। আমি আপনার একমাত্র শালিকা, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করি নাই। শালি
আমি একটু পরে তালি যান বিশ্বাস করো না, তুমি বেশি বেশি করছো। যাও বেরো। তুমি আমাকে কেন বের করে দিচ্ছ? আরে আমার সঙ্গে সংসার করব। আরে বিয়াই শুনেন না, যা হবে দরজা খোল, দরজা খোল। মাইয়ারা রাখেন আমরা দেখতেছি গা। আপনি কি স্বেচ্ছায় যাবেন? না আসলে কারণ আপনার আলগানের মতো অবস্থা আমার নাই, এক দুই হইলো আশেপাশে কোনো লেবার নাই যে লেবার দিয়ে আপনার উঠাই মুভমেন্টে। সো আপনি সহজভাবে সুন্দরভাবে চলে যান। যাইতাছি, কিন্তু কিন্তু আপনারা দেখা নিমু। ঠিক আছে, বসেন এখানে। এই যে দেখেন, দেখছেন কি অবস্থা? আপনি কি লজ্জা শরম নাই কিছু? দেখছেন? হ্যাঁ? মামলা করব আপনার নামে। এই যে দেখছেন, একটা আড্ডা দেখেন। ছি! কি অসভ্য লোক, মাথা দেখেন। টুপি দিয়া কি অবস্থা? আপনার মন্দির গুলো তোর দেখেন, দেখিস। পরে দেখবি কে পরে হাজির বেয়াদব। বাবা আমি এক্সট্রিমলি সরি যে আমার কারণে তোমার উপর এতটা অন্যায় অবিচার এতদিন হয়েছে। বাবা আমি ডিসিশন নিয়েছি, আমি আর বিদেশে যাবো না, আমি দেশেই থাকবো, দেশেই কিছু একটা করবো। হুট করে তো বিয়া করছিলি, আমি না করছিলাম। সুন্দর দেখা পাগল হয়ে গেছিলি, দিওয়ানা হয়ে গেছিলি গা। হ্যাঁ সুন্দর, শোন বাজারে আছে না অনেক সুন্দর সুন্দর দামি দামি ফল আছে, কিন্তু ভিতরে পোকা থাকে। তুই ঠিক ওইরকম একটা ফল বাইসা লুই আইছিলি যার ভিতরে পোকা। চল, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবো। ও লাগেজটা নিচে আছে। যা লাগিস নিয়ে আয়।